এবছর তুমি 2025-26 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো নার্সিং ভর্তি পরীক্ষার ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব। নার্সিং ভর্তি পরীক্ষার তথ্য কি কি, মান বন্টন, জিপিএ যোগ্যতা এবং পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করব এবং তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এখন দেখো, নার্সিং ভর্তি তথ্য 2026, এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন দেখো, বিএসসি নার্সিং এটা হচ্ছে তোমার 4 বছর মেয়াদী কোর্স। এখানে আসন সংখ্যা রয়েছে 1505টি। এরপর ডিপ্লোমা নার্সিং, এখানে আসন সংখ্যা রয়েছে 1855টি প্লাস মাইনাস। এরপর মিডিওফারি নার্সিং, এখানে দেখো রয়েছে 1837টি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, এই নার্সিং এর মধ্যে এই তিনটা ক্যাটাগরি রয়েছে এবং এই নার্সিং এর পরীক্ষা দিতে হলে তোমার যোগ্যতা দেখো, এসএসসি 2021, 2022 এবং 2023 সাল হতে হবে। মানে এই 3 সালের মধ্যে তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে পরীক্ষা দিতে পারবা। এবং এইচএসসি 2023, 2024 এবং 2025, তার মানে তুমি থার্ড টাইম পরীক্ষা দিতে পারো। মানে 3 বছর এসএসসি পাশের 3 বছর পর্যন্ত তুমি কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা নার্সিং এর। এখন নার্সিং এর এক্সাম পদ্ধতি দেখো, এমসিকিউ থাকবে, এক্সাম হচ্ছে 100টি এমসিকিউ থাকবে, জিপিএ থাকবে 50 মার্ক, নেগেটিভ মার্ক নেই, মানে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকবে না। 100টা এমসিকিউ তুমি 100টা আনসার করে আসতে পারবা। পাস মার্ক দেখো 40 মার্ক। 100তে তুমি যদি 40 পাও তাহলে তুমি কিন্তু বেসরকারি নার্সিং কলেজেও কিন্তু পড়ার সুযোগ পাবা। একদমই পুরো প্রসেসটা হচ্ছে মেডিকেলের মতো, একদম সেম। কারণ মেডিকেলের ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, এখানেও তুমি পরীক্ষা দিবা। সেখানে তোমার রেজাল্ট তোমার পজিশন অনুসারে সারা বাংলাদেশে যতগুলো সরকারি বেসরকারি কলেজ রয়েছে সেখানে তুমি কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবা। এখন দেখো, বিএসসি নার্সিং এর মান বন্টন। এই যে বিএসসি নার্সিং এর পরীক্ষা দিতে হলে তোমার কত জিপিএ প্রয়োজন হবে? জিপিএ লাগবে দেখো, এসএসসি তে মিনিমাম তোমার 3.00, এইচএসসি তো 3.00, টোটাল তোমার কিন্তু 7.00। সরি, পক্ষ যদি চাই তাহলে অবশ্যই কি করতে পারবা, এবছর কিন্তু জিপিএটা তুলনামূলক একটু কমাতে পারে। সেখানে 7 আছে, সেখানে হয়তো 6.5 রাখতে পারে। এরপরে দেখো ডিপ্লোমা মিডিওফারি, এখানে জিপিএ যোগ্যতা দেখো, এসএসসি তে 2.50, এইচএসসি তে 2.50, টোটাল তোমার কিন্তু 6.00 থাকলেই পরীক্ষা দেওয়া যাবে। এরপরে মান বন্টনের কথা যদি চিন্তা করো, বিএসসি দেখো বাংলায় 20, ইংলিশে 20, ম্যাথে 10। এই ম্যাথটা হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণীর ম্যাথ। এরপরে দেখো জিকে থাকবে 10, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে থাকবে তোমার হচ্ছে 40 মার্ক। এরপর ডিপ্লোমা এবং মিডিওফারি নার্সিং এ দেখো বাংলায় 20, ইংলিশে 20, সাধারণ বিজ্ঞানে 30, সাধারণ জ্ঞানে হচ্ছে 20 এবং ম্যাথে থাকবে 10। এই টোটাল তোমাদের কিন্তু কত মার্ক? 100 মার্ক। এই সাধারণ বিজ্ঞানটা হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান, মানে সাধারণ বেসিক যে বিজ্ঞানটা রয়েছে সেই বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে। এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে এই বছর তোমরা যারা সুন্দর করে গুছিয়ে পরিপাটি ভাবে তোমরা যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে, যেখানে তুমি 100+ লাইভ ক্লাস করতে পারবা সরাসরি এবং 120+ এক্সাম দিতে পারবা। সাজেশন পিডিএফ পাবা, সব বিষয়ের জন্য সাজেশন রেডি করা আছে। এগুলো পড়লে 80% কোশ্চেন তুমি অবশ্যই কমন পেয়ে যাবা। এবং এটার পূর্ণাঙ্গ কোর্স ফি অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা আমাদের একদমই নতুন ব্যাচে। এবং ভর্তি হওয়ার প্রসেস দেখো, 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ডিরেক্টলি আমাদের ফোন কলে ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে তুমি ভর্তি হতে পারবা। অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে, এই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের জন্য এক্সাম ব্যাচ, শুধু এক্সাম ব্যাচ রয়েছে 120+ এক্সাম দিতে পারবা, সব বিষয় সাজেশন পিডিএফ পাবা। ফি হচ্ছে 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেস একই। এই নম্বরে কি করবা, 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এক্সাম রুটিন দিয়ে দেওয়া হবে, সকল বিষয়ের সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে। এবং এই যে পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা, এটা কিন্তু তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে। এক কথায় প্রপার গাইডলাইন পাবা। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের কারো কনফিউজ বা কোশ্চেন থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।